আজকে নিয়ে এসেছি কষে দেখি 1.5-এর 2 নম্বর অঙ্কটি বাস্তব ও সমান বীজের অঙ্ক। বাস্তব ও সমান বীজের অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় শর্ট হিসাবে একটি থাকে, তাই এগুলো বেশি বড় করে লাভ নেই, খুব ছোট ছোট নিয়মে করতে হয়। 2 অথবা 1 এভাবেই থাকে, এগুলো তার বেশি থাকে না। তো দেখো 2 নম্বর অঙ্কটি আমি কিভাবে করতেছি। এটি কিন্তু মনে রাখবে, তখনই এই নিয়মটা অ্যাপ্লাই হবে যখন কোশ্চেনে লেখা থাকবে বাস্তব ও সমান বীজ। তাহলে বাস্তব আর সমান বীজের যে সূত্র সেটি আমি এখন লিখব। সেটি হচ্ছে b²-4ac = 0। এটি কিন্তু বাস্তব ও সমান বীজের ফর্মুলা। বাস্তব ও সমান বীজ কথাটা লেখা না থাকলে এই নিয়মটি অ্যাপ্লাই হবে না। এবার দেখো আমি মান বসাবো। বি মানে হচ্ছে মাঝখানে যে আছে সেটা, সামনেটাকে এ মনে করতে হয়, তারপরে এটা বি মনে করতে হয়, তারপরে সি মনে করতে হয়। এইভাবে বাস্তব বীজের অঙ্কগুলো হয়। তাহলে বি মানে হচ্ছে -5 তার স্কোয়ার, -4 এর মান হয়ে যাচ্ছে 3, আর সির মান হয়ে গেল তাহলে 2k = 0। বাস্তব বীজের অঙ্কগুলো খুব সহজ হয়। তাহলে আমি আবার এই লাইনটা বলতেছি, বি এর জায়গায় আমি 5 নিয়ে আসছি, কারণ বি মাঝখানেরটাকে ধরা হয়, 4 সূত্রের থেকে গেছে, এ মানে সামনের সংখ্যাটি, সি মানে লাস্টের সংখ্যাটি আমি সেভাবে বসিয়ে দিয়েছি। এবার দেখো 5-এর স্কোয়ার আছে মানে দুটো 5 আছে, তাহলে 5×5 = 25, আর মাইনাসের স্কোয়ার মানে দুটো মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, তো সামনে প্লাস লিখতে নেই। এরপরে 4×3 = 12, 12×2 = 24, k = 0। এই লাইনটা আরেকবার দেখো, 5-এর স্কোয়ার আছে তাই 5×5 = 25, 4×3 = 12, 12×2 = 24, কেটা থেকে গেল। এবার -24টা এই পাশে থাকবে, আর এটা +25, তাহলে ওই পাশে গেলে -25 হয়ে যাবে। এরপরে কি করতে হবে, মাইনাস মাইনাস কেটে দিতে হবে। তাহলে k = এই 25টা উপরে হলো আর 24টা নিচে হলো। এটাই তুমি অ্যান্সার দিতে পারো, অথবা উপরের সংখ্যাটা বড় হলে নিচেটা ছোট হলে সাধারণত ভাগ করতে হয়, কিন্তু বাস্তব বীজের ক্ষেত্রে ভাগ না করলেও চলে যায়। তাহলে k এর মান কত হলো? তাহলে আমি উত্তর লিখতে পারবো যে k এর মান 25/24। তো কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।